হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ক্র্যাকফ্লিক্স। পোস্ট অ্যাপোক্যালিপটিক জনারার মুভিগুলো অনেকেরই ফেভারিট একটি জনার। ধরুন, কোনো নিউক্লিয়ার ওয়ার অথবা প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেল এবং ধ্বংস পরবর্তী এই পৃথিবীতে যদি কোনো মানুষ সার্ভাইভ করতে পারে, তাদের মাধ্যমে যে নতুন যুগের সূচনা হবে সেটাই পোস্ট অ্যাপোক্যালিপটিক যুগ। পার্সোনালি আমরা কেউই পোস্ট অ্যাপোক্যালিপটিক যুগ ফেস করতে চাই না, তবে মুভিতে পোস্ট অ্যাপোক্যালিপটিক সিনেমেটিক ক্যানভাস বরাবরই আমাদের অন্যরকম ফিল দেয়। তাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো আমার দেখা সেরা 7টি পোস্ট অ্যাপোক্যালিপটিক জনরার মুভি। তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে অ্যাজ ইউজুয়াল আমার রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। উইল স্মিথের পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন থ্রিলার মুভি আই এম লিজেন্ড মুভিটি 2007 সালে মুক্তি পায়। মুভিতে দেখা যায় ক্যান্সারের প্রতিষেধক হিসেবে তৈরিকৃত এক ভাইরাসের কারণে পুরো পৃথিবী জনমানব শূন্য হয়ে পড়ে, কিন্তু ডক্টর রবার্ট নামের একজন সায়েন্টিস্ট, যিনি নিউ ইয়র্ক শহরের একমাত্র সার্ভাইভার, তিনি ক্রমাগত এই ভাইরাসের প্রতিষেধক ও অন্যান্য প্রাণের খোঁজ করে বেড়াচ্ছিলেন। এই ভাইরাসের কারণে অনেক মানুষ ও প্রাণী মিউট্যান্ট বা জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তাই এরকম ধ্বংস হয়ে যাওয়া শহরে সায়েন্টিস্ট কিভাবে সার্ভাইভ করে জানতে হলে দেখে ফেলুন দুর্দান্ত এই মুভিটি প্রাইম ভিডিওতে ইংলিশ হিন্দি ডুয়েল অডিওতে অ্যাভেলেবল রয়েছে। ডেনজেল ওয়াশিংটনের পোস্ট অ্যাপোক্যালিপটিক নিউ ওয়েস্টার্ন মুভি দ্য বুক অফ এলি মুক্তি পায় 2010 সালে। মুভিতে দেখা যায় এক নিউক্লিয়ার বিস্ফোরণের 35 বছর পর এলি নামের এক যাযাবর বা ভবঘুরে একটি রহস্যময় বই সেফ লোকেশনে পৌঁছানোর জন্য ওয়েস্টল্যান্ডে ট্রাভেল করতে থাকে, কিন্তু ধ্বংসপ্রাপ্ত সেই পৃথিবীতে একের পর এক হিংস্র মানুষেরা তার সামনে বাধা হয়ে দাঁড়ায়। এখন এই রহস্যময় বইটি আসলে কিসের বই? ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সেফ লোকেশন আসলেই কি আছে? এসব কিছু জানতে হলে ক্রিটিক্যালি অ্যাক্লেমড দুর্দান্ত এই মুভিটি দেখে ফেলুন। মুভিটি প্রাইম ভিডিওতে ইংলিশ হিন্দি ডুয়েল অডিওতে অ্যাভেলেবল রয়েছে। 2010 সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটি মূলত অ্যাকশন হরর জম্বি অ্যাপোক্যালিপস মুভিতে দেখা যায় ব্র্যাড পিট একজন ইউনাইটেড নেশনসের ইনভেস্টিগেটর। তিনি হঠাৎই তার ফ্যামিলি নিয়ে শহরের মাঝে ট্রাফিক জ্যামে আটকে পড়েন। ঠিক তখনই এক অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ একের পর এক সবাই জম্বি হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই একটি মেসাকার অবস্থা তৈরি হয়। ব্র্যাড এই অবস্থা থেকে তার ফ্যামিলি নিয়ে পালাতে শুরু করেন এবং অন্য দেশে চলে যান, কিন্তু ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল ততক্ষণে। এখন এই মেসাকার অবস্থা থেকে কিভাবে তারা রক্ষা পাবে এবং এই ভাইরাস কেন মানুষকে জম্বিতে পরিণত করছে জানতে হলে দেখে ফেলুন মুভিটি নেটফ্লিক্সে আপনারা হিন্দি ইংলিশ ডুয়েল অডিওতে পেয়ে যাবেন। পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভিগুলোর মধ্যে স্নো পিয়ার্সার কিছুটা ব্যতিক্রম, কারণ এই মুভিতে পোস্ট অ্যাপোক্যালিপটিক আইস এইজ যুগ দেখানো হয়। মুভিতে এমন একটা সময় দেখানো হয় যেখানে পুরো পৃথিবী বরফে ঢেকে গিয়েছে আর বেঁচে থাকা কিছু মানুষ রয়েছে একটি চলন্ত ট্রেনে। এই ট্রেন কখনো বন্ধ হয় না, বরফ কেটে সবসময় সামনের দিকে চলমান থাকে। এই ট্রেনের ভেতরেও রয়েছে মানুষে মানুষে ভেদাভেদ, উঁচু নিচু বৈষম্য ও রাজনীতি। এই মুভিটি নিয়ে টিভি সিরিজও রয়েছে, তবে আমি মুভিটি হাইলি রেকমেন্ড করব। মুভিটি প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে। পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভিগুলোর মধ্যে সবচেয়ে ধুমধুমার অ্যাকশন মুভি হলো ম্যাড ম্যাক্স ফিউরি রোড। জর্জ মিলার মরুর বুকে ঝড়ের মাঝে যে পোস্ট অ্যাপোক্যালিপটিক ক্যানভাস তৈরি করেছেন তা সত্যি আপনাকে গুজবাম্পস দিবে। আর সাথে টম হার্ডি ও চার্লিস থ্যারনের মারদাঙ্গা অ্যাকশন, কার চেজিং ও মাথা নষ্ট করা বিজিএম। মোট কথা, ম্যাড ম্যাক্স ফিউরি রোড টোটালি এ মাস্ট ওয়াচ মাস্টারপিস মুভি। পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভিগুলোর মধ্যে এ কোয়াইট প্লেস মুভিটিও অনেক ডিফারেন্ট একটি মুভিতে দেখানো হয় এক ধরনের এলিয়েন আক্রমণের কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষই মারা যায়, কিন্তু আশ্চর্যজনকভাবে এই এলিয়েনরা শুধুমাত্র কানে শুনে অ্যাটাক করে, এরা কেউ চোখে দেখতে পারে না। তাই বেঁচে থাকার জন্য গুটি কয়েক যে সার্ভাইভাররা ছিল তারা নিঃশব্দে চলাচল করত, খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ কথা বলতো না। এরকমই এক পোস্ট অ্যাপোক্যালিপটিক সময়ে একটি পরিবার কিভাবে এলিয়েনদের বিরুদ্ধে সার্ভাইভ করে তা জানতে হলে দেখে ফেলুন মুভিটির একটি সিকুয়েলও রয়েছে। দুটো পার্টি আপনারা প্রাইম ভিডিওতে ইংলিশ হিন্দি ডুয়েল অডিওতে পেয়ে যাবেন। অ্যান্ড ফাইনালি, টম ক্রুজের অবলিভিয়ন মুভিটি একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার জনরার মুভিতে দেখানো হয় 2077 সালে পৃথিবীতে মাত্র 2জন মানুষ বেঁচে রয়েছেন, একজন রিপেয়ার টেকনিশিয়ান জ্যাক, অন্যজন তার কমিউনিকেশন অফিসার ভিক্টোরিয়া।
এই মুভিটিও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে পোস্ট অ্যাপোক্যালিপটিক সাবজেক্টের সাথে সাইফাই অ্যাডভেঞ্চারের মিশ্রণ মুভিটিকে অনেক বেশি ইউনিক করে তুলেছিল। তাই এই মুভিটিও হাইলি রিকমেন্ডেড। তো এই ছিল বেশ কিছু পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভির সাজেশন। এই লিস্ট থেকে কয়টি মুভি আপনারা দেখেছেন এবং দেখে থাকলে মুভিগুলো আপনার কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে দিন, এবং নেক্সটে কোন জনরার মুভির সাজেশন চান সেটাও চাইলে কমেন্টসে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকুন, মুভি দেখুন, হ্যাপি ওয়াচিং।